নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি পুঁইশাক পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়েছি। আর এই রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পুঁইশাক পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝারিয়ে নিয়েছি, নিয়ে পাতার যে ডান্ডিগুলো কেটে ফেলে দেব, দিয়ে পাতাগুলো ছোট্ট ছোট্ট করে এইভাবে আমি কেটে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পাতা একদম কুচু কুচু করে কাটতে হবে, যেহেতু আমি বড়া বানাবো। তো এইরকম ছোট ছোট করে আমার কাটাটা হয়ে গেছে। এদিকে পাত্রে আমি রেখে দিয়েছি। এখানে নিয়ে নেব স্বাদ মতো নুন। নুন দিয়ে শাকটা বেশ কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢেকে। তো 10 মিনিট পর আমি এখানে চলে এলাম, এসে দেখলাম পাতাটা বেশ নরম হয়ে গেছে। এখানে আমি মশলা দিয়ে দেবো, বেশ কিছুটা দিয়ে দেবো। অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো নিয়ে নেবো, এখানে হলুদ গুঁড়ো। তো পাতাটা তো এখানে কম, যতটা পরিমাণ পাতা হবে সেই বুঝেই মশলাটা দিতে হবে। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, দিয়ে দেবো বেশ কিছুটা এখানে বেসন। সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে এইভাবে আগে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এরকম মাখার পরে দেখলাম এখানে আমার বেসন আর একটু লাগবে, অনেক কম হয়ে গেছে। আর আমি এই শাকে খুব একটা বেসন দেব না। এখানে নিয়ে নিলাম স্বাদ মতো নুন, তবে নুনটা বুঝে দিতে হবে, আগে নুন মাখানো ছিল শাকের মধ্যে, তো সেই বুঝে নুনটা পরে দিতে হবে। আর অল্প করে করে জল দিয়ে আমি এই শাকটা মেখে নেব। তো আরও একটু জল লাগবে, একসঙ্গে বেশি জল দিলে তাহলে পাতলা হয়ে যাবে। অল্প করে করে জল দিয়ে এটা মাখতে হবে। তো মাখাটা আমার কিছুটা হয়ে গেছে। এরপরে নিয়ে নেব কিছুটা সাদা তেল, এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। তো সোডাটা দিলাম, একটু মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগবে। তো এখানে আমার এটা মাখা হয়ে গেছে, একটু চ্যাপটা চ্যাপটা করে এইভাবে গোল করে নেব। আর এখানে বেসন খুব একটা আমি ব্যবহার করিনি, মানে বেসন যদি দিই তাহলে বড়াটা দেখবে শক্ত হয়ে যায়, মানে শাক খাচ্ছি না বেসনের বড়া খাচ্ছি সেটাই বোঝা যায় না। তো কম বেসন দিয়ে যদি কেউ বানাও, আগে কড়াই তেলের মধ্যে একটা দিয়ে দেখে নেবে, যদি দেখো বড়াটা ছেড়ে যাচ্ছে তাহলে আর একটু অল্প বেসন দিয়ে মেখে নেবে। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি পুঁইশাক শাকটা যে আমি বেসন দিয়ে মেখে রেখেছিলাম, একটু চ্যাপটা করে করে আমি তেলের মধ্যে অ্যাড করলাম। তো এইভাবে আঁচ কমিয়ে এবারে তেলটা গরম হয়ে গেলে যখন আমি বড়াগুলো দেবো তেলের মধ্যে, আঁচটা একদম কমিয়ে এটা ভাজতে হবে, তবেই ভেতর থেকে বেশ হবে আর বড়াটাও বেশ মুচমুচে হবে। তো আমরা প্রায় এই পুঁইশাক পাতা ফেলে দিই, অনেকেই পুঁইশাক ডাঁটাটা খায়, পাতা কিন্তু অনেকেই আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে বড়া করে খান, খুব ভালো লাগবে। আর এটা হয়েছিল বেশ সুন্দর খেতে। তো বাঙালির তো ডাল ভাতের সঙ্গে একটা ভাজা লাগেই, যে কোনো একটা ভাজা। তো সেই ভাজার মধ্যে দেখুন এই পুঁইশাক পাতার বড়া করেও আমরা খেতে পারি, ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। বা কেউ চাইলে এমনি শুধু মুখে সস দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল।